আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের নিশ্চয়ই ঈদ অনেক ভালোই কেটেছে। ঈদের পর থেকে প্রায় ৮-১০টি দিন পেরিয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যস্ততাই শেষ করতে পারলাম না। ঈদের পরে সব জায়গায় মোটামুটি ভালোই ঘুরেছি এবং ব্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে বাড়িতে আবার আরও একটি আয়োজন শুরু করে দিয়েছি। এবছরের কোরবানির ঈদে যতটা ঘোরাঘুরি করেছি এবং যত পরিমাণে কাজ করেছি, এর আগে কখনো এত পরিমাণে কাজও করিনি আর এত ঘোরাঘুরিও করিনি। ঈদের এতগুলো দিন পরেও মানুষের আসা যাওয়ার কোনো শেষ হচ্ছিল না। আত্মীয় স্বজনরা আসতেছিল, যাচ্ছিল, একের পর এক থেকেই যাচ্ছিল। এখন পর্যন্ত ঈদের ফুরসত মেলেনি। আর যখন দায়িত্ব কাঁধে এসে পড়ে তখন কিন্তু সেরকম ভাবে নিজের জন্য সময় করে ওঠা হয় না। আমার বোনেরা এবং সবাই মিলে যদি একসঙ্গে আমরা না প্ল্যান করতাম তাহলে হয়তো ঘোরাই হতো না। একটা কথা আমি আমার নিজের জীবন দিয়ে রিয়ালাইজ করেছি বা উপলব্ধি করেছি বলতে পারেন, সেটা হচ্ছে মেয়েদেরকে না কখনো কাজকর্ম হাতে ধরে শিখিয়ে দিতে হয়। যখন কাঁধের উপর দায়িত্ব এসে পড়ে, যখন দায়িত্ব পালন করতে বাধ্য হয়, তখন এমনিতেই মানুষ কাজ শিখে যায়, সেটা চোখে দেখে হোক বা নিজে নিজে চেষ্টা করে। মেয়ে যদি কাজকর্ম না পারে প্রথম পর্যায়ে এসে, তাহলে কখনোই তাকে বকাবকি করবেন না বা কটু কথা শোনাবেন না, কারণ সেই একদিন এত পরিমাণে কাজ শিখে যাবে আপনিই দেখে অবাক হবেন। আমার আবার অনেক মানুষজন খুব ভালো লাগে। আমাদের বাসায় যখন আত্মীয় স্বজন আসে, সবাই একসঙ্গে থাকি, আমার মনে হয় যে আমি আকাশ দিয়ে উঠতেছি। সবসময় এই কাজকর্ম, পড়াশোনা এগুলো নিয়ে থাকতে হয়। আমাদের পরিবারের সদস্য সংখ্যা মাত্র 4 জন। আমরা সবসময় 4 জন থাকি, তো বাড়িতে মানুষজন আসলে আমার অনেক ভালো লাগে। আমার ঘুরতেও খুব ভালো লাগে, কিন্তু আস্তে আস্তে দিন দিন একটা ঘরকুনো তৈরি হয়ে গিয়েছে। মনেও চায় যে কোথাও একটু ঘুরে আসি, আবার মনে হয় যে না, হ্যাসাল লাগে যে এখানে ওখানে যাব, তার থেকে না হয় বাড়িতে একটু শান্তিতে বসে থাকি, কাজকর্ম পড়াশোনা নিয়ে থাকি। আসলে আমার একটা মন চায় দুইটা জিনিস করতে, তাহলে কোন দিকে যাব বলেন তো? এখানে আম্মু তো বাকি কাজগুলো করতেছিল, আর আমাকে হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা, জিরা, গরম মশলা এগুলো যেগুলো কুটে বেছে সুন্দর করে দিয়েছিল, এগুলো ব্লেন্ডার করে দিতে বলতেছিল। প্রায় 150-200 মানুষের আয়োজন। এটা যদি এখন পাটায় বাটতে চাই তাহলে অনেক অসুবিধা হবে, আর পাটায় বাটতে অনেক সুবিধা আছে, যেমন টেস্ট লাগে খেতে অনেক বেশি। কিন্তু এখানে এত পরিমাণে বাটাবাটির প্রয়োজন ছিল যে এটা যদি হাতে বাটতে যেত তাহলে অনেক সময় লাগতো আর অনেক কষ্ট হতো। শুধু শুধু ব্লেন্ডার থাকতে এত জিনিসপত্র কেন পাটাতে বাটতে হবে? সবাই এসেছিল, সবাই গল্পগুজব করতেছিল, সবার সঙ্গে আমিও অনেক বেশি মজা করতেছিলাম। এর ফাঁকে আমি ভুলেই যাচ্ছিলাম এবং সবাইকে বলতেছিলাম তোমরা চলে যাওয়ার পরে আবারও একা একা ফিল হবে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কাজকর্ম করার ফাঁকে এবং বিভিন্ন ব্যস্ততার মধ্যেও ফ্যামিলিকে সময় দেওয়া উচিত এবং বিভিন্নভাবে সবাইকে সময় দিয়ে ঘোরাফেরাও করা উচিত। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই